কলকাতায় ধৃত জাফারের স্ত্রী পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছিল জাফর। পাকিস্তানে তার সন্তানও রয়েছে। পাকিস্তানে গিয়ে পাক গোয়েন্দাদের সঙ্গে জাফরের যোগাযোগ হয়। জাফরকে আর্থিক লোভ এবং পাক নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অর্থাৎ লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অফার দেওয়া হয়েছিল জাফরকে। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, ঠিক কি ধরনের অফার, কোন প্রলোভনের ফাঁদে পা দিয়ে জাফর এইরকম দেশবিরোধী কাজ করলো? দেখো, গত বছর যখন তদন্ত শুরু করে এনআইএ, যখন মতিরাম জাট গ্রেপ্তার হন, তখন কিন্তু মানি ট্রেলের সন্ধান উঠে আসে, হানি ট্র্যাপের সন্ধান উঠে আসে। এই মানি ট্রেলের ফাঁদেই কিন্তু পা দিয়েছিলেন এই জাফর, এমনটাই দাবি করা হচ্ছে এনআইএর তরফে। যেহেতু এই জাফরের স্ত্রী পাকিস্তানি, তার দুই সন্তান পাকিস্তানের নাগরিক, এবং একাধিকবার 2005 সালের পর থেকে একাধিকবার এই জাফর পাকিস্তানে গিয়েছে, সেখানে থেকেছে, আবার ফিরে এসছে। এবং এই যে পাকিস্তানে যাতায়াত যে ছিল তার, সেটাকে কাজে লাগিয়েছিলেন পাকিস্তানের গোয়েন্দারা। এবং জাফরকে তারা অর্থের বিনিময়ে, অর্থের প্রলোভন দেখিয়ে, অর্থ দিয়ে, এমনকি পাকিস্তানের নাগরিকত্ব তাকে দেওয়া হবে, এই প্রলোভন দেখিয়ে তাকে কাজে লাগানো হয় আমাদের দেশের বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত, বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক তথ্য তাদের পাকিস্তান গোয়েন্দাদের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেন পাকিস্তানের বসে থাকা গোয়েন্দারা। কীভাবে? বিভিন্নভাবে ওটিপি ক্রিয়েট, মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেক্ষেত্রে ভারতীয় নম্বর সেখানে যদি ব্যবহার করা হয় এবং সেখানে যদি অ্যাক্টিভিটি যদি করে, মানে ভারতের মাটিতে বসে পাকিস্তান থেকে যদি অপারেট করা হয় এই গুপ্তচরদের, তাহলে এরা যদি ধরা পড়ে তাহলে কিন্তু ইন্ডিয়ার ভারতীয় নম্বর সেখানে শো করবে। সেই জায়গা থেকে তারা পাকচর বৃত্তিতে আর কারা কারা জড়িত, অনেক তথ্য এবার উঠে আসবে। কারণ জাফর পাকচর সন্দেহে তাকে গ্রেফতার করেছে এনআইএ। কলকাতা থেকে গ্রেফতার জাফর পাকচর।